ফেসিবাদ তাড়িয়েছি কোনো মুসিবত আবার ডেকে আনার জন্য না। কেউ ফেসিবাদ গিয়েছে, কোন রাজনৈতিক দল আবার মুসিবত হিসাবেও আসতে পারে। তো সেই জায়গায় আমরা যেভাবে ফেসিবাদকে তাড়িয়েছি, ফেসিবাদের বিরুদ্ধে আমাদের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর যে ধরনের অবস্থান যেভাবে ছিল, আমাদের কেউ যদি আবার আওয়ামী লীগ হয়ে উঠতে চায় তাদের বিরুদ্ধে আমাদের একই ধরনের অবস্থান অব্যাহত থাকবে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমাদের এখন প্রাথমিক লক্ষ্যটি হচ্ছে আপনারা জানেন যে একটি দলের নিবন্ধন কার্যক্রম রয়েছে, সাংগঠনিক বিস্তারের প্রয়োজন রয়েছে। আমরা প্রথমতই আমরা যে বিষয়টিতে মনোযোগ দিচ্ছি সেটি হচ্ছে আমাদের সাংগঠনিক বিস্তার, যেটির মধ্য দিয়ে আমরা নিবন্ধন কার্যক্রম আমরা সম্পন্ন করতে পারবো। আর আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করছি, ইলেকটোরাল প্রসেসের মধ্য দিয়ে আমাদের যেতে হবে। সেই জায়গা থেকে আমরা নির্বাচন অবশ্যই পরবর্তীতে আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা পর্যালোচনা অবশ্যই করব। তবে নির্বাচন অবশ্যই জেতার জন্য নির্বাচন আমরা আসব। আপনারা কোটা আন্দোলন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে, এখন রাজনৈতিক দল গঠন করার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় এই ইয়েগুলো কি এখনো আছে? দেখুন, আপনারা যে বিষয়টি গতদিন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম যে বক্তব্যটি দিয়েছে, দেখুন আমরা যে বিষয়টি বলছি যে গণ অভ্যুত্থানের ভ্যানগার্ড হিসাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারটি পৃথিবীতে অনেক দেশে সেটি হয়েছে যে গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম হিসাবে, গণ অভ্যুত্থানের ব্যানার হিসাবে যেই ফোর্সটি রেভুলেশন করে সেই ফোর্সটি থেকে যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি অরাজনৈতিক এবং একটি ইন্টেলেকচুয়াল জায়গা থেকে, কালচারাল জায়গা থেকে তার কার্যক্রম অব্যাহত রাখবে। ফেসিবাদ বিরোধী যে ভূমিকাটি সেটা অব্যাহত রাখবে, বিচারের দাবিতে তার কার্যক্রম অব্যাহত রাখবে। দ্বিতীয় যে বিষয়টি আমরা শুরু থেকেই বলে আসছি যে সমন্বয়ক পরিচয়ে বা রাজনৈতিক কোনো পরিচয়ে কেউ এই ভূখণ্ডের মধ্যে কোনো বিশেষ সুবিধার দাবি করতে পারে, বিষয়টি এমন নয়। বরং সেই আন্দোলনে যারা সমন্বয়কের ভূমিকা পালন করেছে, তারা আন্দোলনকে পুনর্গঠিত করেছে, আন্দোলনকে চূড়ান্ত এক দফার মধ্য দিয়ে গিয়ে পরবর্তীতে আমরা দেখেছি 5 আগস্ট পরবর্তীতে দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত ছিল, সেটি প্রতিরোধে তাদের ভূমিকা ছিল। এখন এই সমন্বয়ক পরিচয়ে যে বিশেষ কোনো সুযোগ সুবিধা কেউ দাবি করতে পারবে রাষ্ট্রের কাছ থেকে কোনো জায়গা থেকে, বিষয়টি মোটেও এমন নয়। বরং কেউ যদি এই পরিচয়টি ব্যবহার করে কোনো ধরনের নীতিবিরুদ্ধ, অন্যায় এবং বিদ্যমান আইন পরিপন্থী কোনো কাজ করে, সবার কাছে অনুরোধ থাকবে বিদ্যমান আইন অনুযায়ী যে ধরনের ব্যবস্থা রয়েছে সেই ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য। আপনাদের রাজনৈতিক পরিচয় থাকবে না সমন্বয়ক পরিচয় থাকবে না? এখানে দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে ইতিমধ্যে আপনারা জানেন যে যারা রাজনৈতিক দলে যেতে চায় তাদের যে রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বিষয়টি এমন না যে জাতীয় নাগরিক পার্টিতেই আসতে হবে। তারা তাদের রাজনৈতিক যে কোনো রাজনৈতিক আদর্শ, যেটি বাংলাদেশপন্থী রাজনীতি, তারা তাদের সেই জায়গায় যেতে পারে। দ্বিতীয়ত কেউ যদি ছাত্র সংগঠনে যেতে চায়, বাংলাদেশে ক্রিয়াশীল অনেকগুলো ছাত্র সংগঠন রয়েছে, নতুন একটি ছাত্র সংগঠন এসেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ, সেখানেও তারা চাইলে যেতে পারে, বা অন্যান্য ছাত্র সংগঠনগুলো, ক্রিয়াশীল যে ছাত্র সংগঠনগুলো সেখানেও যেতে পারে। বাট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ব্যানারটি, সেই ব্যানারটি অবশ্যই অব্যাহত থাকবে। সেখানে আমি বলেছি যে এই যে ফেসিবাদের পুনরুত্থান, এই যে গণহত্যার যে বিচার, তারপরে এই যে আমাদের আহত এবং শহীদদের নিয়ে এই ব্যানারটি কাজ করবে। আচ্ছা, এই যে এনসিপি কি জোটের সাথে শরীক হবে, যে বিএনপি জোটের সাথে যাবে কিনা, বড় রাজনৈতিক দলের সাথে যাবে কিনা? দেখুন, আমরা পলিটিক্যালি ইন্ডিপেন্ডেন্টলি আমরা ফাংশন করতে চাই, এবং ইলেকটোরাল যে বিষয়গুলো আমরা প্রথমে বলেছি যে আমরা সাংগঠনিক বিস্তারের দিকে মনোযোগী হতে যাচ্ছি। ইলেকটোরাল প্রসেস বা এই বিষয়গুলো নিয়ে আমরা এখনো ভাবছি না। সর্বশেষ প্রশ্ন যেটা হচ্ছে দেবিদ্বারবাসী জানেন সামনে ঈদকে সামনে রেখে দেবিদ্বারের যে এই অঞ্চলে কিন্তু আসলে চরম ডাকাতি এবং চিন্তার অবস্থায়, সেইগুলোকে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে আপনার একটু যদি বক্তব্য দিতেন। দেখুন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের সবসময় আহ্বান, আমরা সব সময় আহ্বান করছি যে এই যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে রিস্টোর করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে, আমরা 5 আগস্ট পরবর্তীতে আমরা জানি তাদের যে ফেসিবাদী যে শক্তিটি ছিল আওয়ামী লীগ, তাদেরকে লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করেছে, তাদের রাজনৈতিক স্বার্থে হাসিলের জন্য ব্যবহার করছে। কিন্তু আমরা পুলিশ সহ অন্যান্য যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা যদি মনে করে থাকেন যে আমরা কোনো আইনশৃঙ্খলা রিস্টোরেশনের কাজে আমরা কোনোভাবে আপনাদেরকে সহায়তা করতে পারি, আমরা আপনাদের সহায়তা করব। আমরা এটা আপনারা যদি মনে করে থাকেন যে আবার কোনোভাবেই ফেসিবাদ ফিরে আসবে, আওয়ামী লীগ ফিরে আসবে, আবার আপনারা তাদের মডেলের আবার পুলিশিং করবেন, সেটা আর বাংলাদেশে কখনোই সম্ভব না। সুতরাং আপনার জনগণ যে ধরনের পুলিশিং চায়, আপনার বাংলাদেশপন্থী যে ধরনের পুলিশিং, আপনারা সেটি কার্যকরে আমরা প্রত্যাশা করব, আপনারা তৎপর হবেন এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রিস্টোর করার জন্য আপনাদের কার্যকর ভূমিকা আমরা দেখতে চাই। ধন্যবাদ। গণমাধ্যমের মধ্য দিয়ে সমাজের সঠিক চিত্রটি উঠে আসে। আমরা জানি যে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে
পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে এক দফা এবং আজকে এই ফেসিবাদ উত্তর যে বাংলাদেশে আপনাদের গণমাধ্যমের বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষতা এবং যে নিরলস পেশাদারিত্বের মধ্য দিয়েই হচ্ছে আমাদের সমাজের বাস্তব চিত্রগুলো উঠে আসছে। আমরা প্রত্যাশা করব যে গণমাধ্যমের এই বস্তুনিষ্ঠতা এবং নির্ভীক সাংবাদিকতার চর্চা অব্যাহত থাকবে। আর আপনারা জানেন যে আমাদের সংস্কার কার্যক্রম অব্যাহত রয়েছে এবং গণতান্ত্রিক যেই আমরা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে আমরা যাচ্ছি, আমরা প্রত্যাশা করব যে মানুষের মত এবং পথ গড়ে উঠে আপনাদের এই সংবাদের মধ্য দিয়ে। আমরা আপনাদের কাছে প্রত্যাশা করব যেন আপনারা রাজনৈতিকভাবে, আমরা দেখেছি যে নিয়ন্ত্রিত সাংবাদিকতার উদাহরণ আমরা বিগত সরকারের সময় দেখেছি যে সাংবাদিকতাকে কিভাবে নিয়ন্ত্রণ করা হয়, যেটা ম্যানুফ্যাকচার্ড জার্নালিজম, যেটা আমরা দেখেছি যে যেখানে ক্ষমতাসীন দলের বা হচ্ছে রাজনৈতিক প্রভাবের মধ্য দিয়ে সাংবাদিকতা স্বাধীন যে পরিবেশ, সেই পরিবেশটি পায়নি ফেসিবাদের সময়ে। আমরা বিশ্বাস করি যে সাংবাদিকতা, গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতার আমরা হচ্ছে এই সময়ে চূড়ান্ত এবং একটা উদাহরণ হয়ে থাকবে যে মত প্রকাশের যে স্বাধীনতা, স্বাধীনভাবে সবাই ফেয়ারলেসলি সবাই সাংবাদিকতা করতে পারছে, মত প্রকাশ করতে পারছে, সেটি ইতিহাসে উদাহরণ হয়ে থাকবে। আর আপনাদের কাছে প্রত্যাশা থাকবে যে আমাদের যে গণতান্ত্রিক উত্তরণের দিকে আমরা যাচ্ছি, সেক্ষেত্রে আপনারা হচ্ছে বস্তুনিষ্ঠ ভূমিকা রাখবেন, যাতে করে হচ্ছে কোনো ধরনের পেশি শক্তি, কোনো ধরনের রাজনৈতিক শক্তির কাছে যেন এই সাংবাদিকতা মাথা নত না করে, এবং আমরা প্রত্যাশা করব আপনাদের বস্তুনিষ্ঠতা অব্যাহত থাকবে। এবং আপনাদের যদি বস্তুনিষ্ঠ সংবাদ আপনারা পরিবেশন করেন, সেটির উপর ভিত্তি করে কিন্তু জনগণের মতামত গড়ে ওঠে। আপনারা আপনাদের উপরে ভিত্তি করে হচ্ছে রাজনৈতিক দলগুলোর হচ্ছে মতামত গড়ে ওঠে। আমরা প্রত্যাশা করব যাতে হাসনাত আব্দুল্লাহর হাত ধরে দেবিদ্বার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اهدنا الصراط المستقيم غير المغضوب عليهم ولا الضالين آمين. يا أول الأولين يا آخر الآخرين. وعلى أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي আপনার দিনের জন্য আমাদের উম্মার জন্য আমাদের কবুল করে নেন মাওলা। মাওলা আমরা যে স্বপ্ন নিয়ে আগাচ্ছি মাওলা, আপনি তো জানার বাকি নাই মাওলা। কবুল করে নেন আমাদের এই ছোট্ট ছোট্ট আমলগুলো করিয়া করিয়া মাওলা ওই আসলে আমাদেরকে পার সবাইকে আবারও শুভেচ্ছা জানাই এবং সবাইকে হতে পারবো না, কারণ সময় মাত্র 15 মিনিট আছে। আমরা শুধু এতটুকু আশ্বস্ত করতেছি, সামনে নির্বাচন আসতেছে, শুরু করে এই পর্যন্ত বাংলাদেশের মিডিয়ার মধ্যে সর্বাধিক প্রচারিত একটি নাম হাসনাত আব্দুল্লাহ, যেহেতু নতুন পার্টি হয়েছে, তাই আমরা এই দেবিদ্বারের বাইরে, কুমিল্লার বাইরেও কোথাও গেল না লাগবে, দেবিদ্বার আধুনিক দেবিদ্বারের রূপান্তর হবে সেই প্রত্যাশা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। অ্যাড্রেস করছি না, আসলে হাসনাত আব্দুল্লাহ একটি নাম লাগবে, দেবিদ্বার আধুনিক দেবিদ্বারের রূপান্তর হবে সেই প্রত্যাশা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এই হাসনাত আব্দুল্লাহর হাত ধরে দেবিদ্বার শুরু করে এই পর্যন্ত বাংলাদেশের মিডিয়ার মধ্যে সর্বাধিক প্রচারিত একটি নাম হাসনাত আব্দুল্লাহ, যেহেতু নতুন পার্টি হয়েছে, اهدنا الصراط المستقيم. আমাদের এই ছোট্ট ছোট্ট আমলগুলো করিয়া করিয়া মাওলা ওই আসলে আমাদেরকে পার উম্মার জন্য আমাদেরকে কবুল করে নেন মাওলা। মাওলা আমরা যে স্বপ্ন নিয়ে আগাচ্ছি মাওলা, আপনি তো জানার বাকি নাই মাওলা। আমিন। يا أول الأولين يا آخر الآخرين. আপনার দিনের জন্য আমাদের وعلى أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. তাই আমরা এই দেবিদ্বারের বাইরে, কুমিল্লার বাইরেও কোথাও গেল সবাইকে আবারও শুভেচ্ছা
শুভেচ্ছা জানাই এবং সবাই একটা